ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ভারত ডাইনামিক লিমিটেড এই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা এক বছরে 181% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 942% রিটার্ন দিয়েছে। চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু রকেটের মতন লেফট থেকে রাইটে উপরে ছুটেছে। কোম্পানিটা কী কাজ করে? কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কিন্তু কোম্পানিটার যোগদান রয়েছে, অর্থাৎ মিসাইল নিয়ে কোম্পানিটা কাজ করে। তো এই কোম্পানিটা আজকে হচ্ছে কত তারিখ? আজকে 30 তারিখ। কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তো রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই, কোম্পানিটা কীরকম করেছে। স্যার, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট এসছে, তো কালকের দিনে কিন্তু এই রেজাল্টের ইম্প্যাক্টটা দেখা যাবে। তো অ্যাট ফার্স্ট দেখে নেবো কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি। তো কোম্পানি কিন্তু ফাইনাল ডিভিডেন্ড রেকমেন্ড করেছে কত? 85 পয়সা করে। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। রুপিজ ইন কী আছে? রুপিজ ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো স্যার। সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স হচ্ছে 31/3/2023, 31/12/23, 31/3/24। এবার আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানি 83,542, আগের কোয়ার্টারে 68,921, আর এই কোয়ার্টারে 94,260। তো 83টা ইয়ারলি 94 হয়েছে, যথেষ্ট ভালো করেছে, এবং 68টাও কিন্তু 94 হয়েছে। তাহলে বলা যায় কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, মানে রেজাল্ট মিন্স রেভিনিউ। এবার আমরা কোম্পানির কী করবো, এক্সপেন্সেস চলে যাব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছিল। এক বছর আগে কোম্পানি কিন্তু 62,900 খরচা করেছিল, যেটা আগের কোয়ার্টারে 50,000, এই কোয়ার্টারে কিন্তু 55,473। তো কোম্পানি ইনকাম তো ইয়ারলি অনেকটাই বাড়িয়েছে, খরচা কিন্তু অনেকটাই কমেছে, যেটা কিন্তু এই কোম্পানির রেজাল্টকে আরও ভালো করবে বলতে পারেন। তো দেখুন কোয়ার্টারলিও কোম্পানির বেড়েছে খরচা, কিন্তু ইয়ারলি কোম্পানির খরচা কিন্তু অনেকটা কমেছে। তো আমরা যদি অপারেটিং প্রফিটটা দেখি, তাহলে অপারেটিং প্রফিট মানে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 20,581, আগের কোয়ার্টারে 18,910, এই কোয়ার্টারে 38,000। 20,000টা প্রায় ডবল হয়ে গেছে ইয়ারলি। 18,000টা কোয়ার্টারলি কিন্তু ডবলের বেশি হয়েছে। তাহলে বলতে পারেন কোম্পানি এখনও পর্যন্ত যে রেজাল্টটা দেখলাম সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বা ফাটাফাটি বলতে পারেন। প্রফিট লস ফর দ্য পিরিয়ড, অর্থাৎ কোম্পানির মেন রেজাল্ট, সেটা দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে। 15,275, আগের কোয়ার্টারে 13,503, এই কোয়ার্টারে 28,877। তো এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢোকে, যেটা সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে 15,000টা 28,000 হয়েছে, অনেকটা বেড়েছে, প্রায় ডবলের কাছাকাছি। এবং 13,000টা কত হয়েছে? 28,000, ডবলের বেশি। তাহলে বলতে পারেন কোম্পানির যে নেট প্রফিট সেটাও কিন্তু ভালো দেখিয়েছে। দেখুন ইপিএস দেখলেও তাই দেখতে পারবো আমরা। ইপিএসে কী শো করছে দেখুন, 4.1817, এক বছর আগে 3.68, 7.88 এই কোয়ার্টারে। তাহলে স্যার বলতে পারেন কোম্পানি যে রেজাল্ট প্রেজেন্ট করেছে Q4-এর, সেই রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে। প্রতি কটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো যে রেজাল্টটা দেখাচ্ছে না, রেজাল্টটা কিন্তু আফলাতুন দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ কোম্পানি অর্ডার পাচ্ছে। কেন অর্ডার পাচ্ছে? কারণ গভর্নমেন্ট পলিসি নিয়েছে যে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর, তার জন্য কিন্তু এই কোম্পানিগুলো একের পর এক অর্ডার পাচ্ছে। আর অর্ডার পাচ্ছে বলে কোম্পানিগুলোর পিএনএল কিন্তু এত ভালো হচ্ছে, যার জন্য আমরা দেখলাম কোম্পানিটা 5 বছরে কিন্তু এতটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। ডিফেন্স সেগমেন্টের কিন্তু একটা ভালো কোম্পানি, যে কোম্পানি ভবিষ্যতেও কিন্তু আপনাকে রিটার্ন বানিয়ে দিতে পারে। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ 56,000 কারোর, অর্থাৎ কোম্পানি কিন্তু লার্জ ক্যাপে প্রবেশ করেছে। আমরা যদি কোম্পানিটার পি দেখি, দেখুন পি দেখলে দেখা যাবে 119। পিটা একটু চেঞ্জ হবে কারণ এই কোয়ার্টারের রেজাল্টটা কিন্তু অ্যাডজাস্ট হবে পি এর সাথে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত? 15.6। রিটার্ন অন ইকুইটিও কিন্তু 11 পয়েন্ট, মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। ফেস ভ্যালু 5 আছে, মানে কোম্পানি কিন্তু এখান থেকেও পরবর্তীকালে স্প্লিট দিতে পারে। স্যার আমরা যদি কোম্পানিটা স্টক সিজিআর করে দেখি, তাহলে কোম্পানিটা 5 বছরে 59% করে রিটার্ন দিয়েছে, 3 বছরে 104%, কারেন্ট ইয়ারে কিন্তু 180%। তাহলে কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কিন্তু ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দিয়েছে।
আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানিটা মার্চ 2024 প্রোমোটার অর্থাৎ ভারত সরকার 74.93% স্টেক হোল্ড করছে, এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর অলমোস্ট 3%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 12.39% এবং পাবলিক দেখুন অনলি ফর পাবলিক আছে কত 9.72%। তাহলে বলতে পারেন যে প্রোমোটার এফআইএস ডিআইএস কিন্তু 90%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? দেখুন প্রোমোটার তো হোল্ড করছে ঠিক আছে, মালিক মানে ভারত সরকারও হোল্ড করছে, কিন্তু এতটা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কেন আছে এই কোম্পানির মধ্যে? স্যার ভাবতে হবে। থাকার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণটা হচ্ছে কোম্পানির বিজনেস আর গভর্নমেন্টের স্ট্যান্ড। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানির রেজাল্ট দেখিয়েছে সেই রেজাল্টটা কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে। এখন দেখার বিষয় মার্কেট এইটাকে কীভাবে নেয়। এবং তার পাশাপাশি স্যার আরেকটা জিনিস বলে রাখি, যে কোম্পানিতে আর জাস্ট কয়দিন বাকি ইলেকশনের রেজাল্টের, 4 তারিখ, তার মধ্যে কিন্তু ফ্রাইডেতে ওপেন থাকবে আর মন্ডেতে ওপেন থাকবে মার্কেট। তারপরেই হচ্ছে 4 তারিখ অর্থাৎ টিউসডে ইলেকশনের রেজাল্ট। তো রেজাল্টটা দেখার পরে তারপরে চিন্তাভাবনা করাটাই বেটার হবে। কেননা স্যার কারণ রেজাল্ট যেহেতু গভর্নমেন্টের স্ট্যান্ডের জন্য এই কোম্পানিগুলো দৌড়াচ্ছে, স্ট্যান্ড মিনস গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া পলিসি নিয়েছে এবং তার পাশাপাশি বলতে পারেন যে এই মেক ইন ইন্ডিয়ার জন্য এই কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে, যেখানে গভর্নমেন্ট কিন্তু ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে। তো তার জন্য কিন্তু এই কোম্পানি ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি তার জন্য কিন্তু দৌড়াচ্ছে, কি এইচইএল বলুন, কি বিডিএল বলুন, কি নেভির যেসব শিপ সেগমেন্টের গার্ডেন রিচ শিপইয়ার্ড বলুন, কি মাজাগন ডক শিপ বিল্ডার্স বলুন, কি তার পাশাপাশি বেল বলুন, প্রতি কটা ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু এই জন্যেই দৌড়াচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার 4 তারিখে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে, তাহলে স্যার এই কোম্পানিগুলো কিন্তু আরও অর্ডার পাবে, আরও ভালো অফসাইড মুভমেন্ট দেখাবে। আর যদি স্যার কোনো কারণে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে না আসে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো অনেকটাই কারেকশান হবে। কারণ যতদিন না পরের গভর্নমেন্ট অর্থাৎ যেই গভর্নমেন্ট আসবে এবং সেই গভর্নমেন্ট সরকার গঠন করবে এবং তার চিন্তাভাবনা বা তার থিঙ্কিং না ব্যক্ত করবে, ততদিন পর্যন্ত কিন্তু এই কোম্পানিগুলো কনসিডার করবে বা নিচে আসতে পারে। তো তার জন্যই বলছি স্যার যে 4 তারিখ পর্যন্ত ওয়েট করে যান, তারপরে গিয়ে যদি বাই করেন, ফ্রেশ বাই করার কথা ভাবতে পারেন। দেখুন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি বাই সেল রেকমেন্ডেশন দিই না। কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, রেজাল্ট ভালো করেছে, রেজাল্টটা নিয়ে তুলে ধরলাম এবং তার পাশাপাশি কোম্পানি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, যেটা লার্নিং পারপাস। তো এখান থেকে লার্নিংটা নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিটা স্টেক বাই করবেন কি না। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।